স্যার, একটা কথা বলি, আপনিও হয়তো কাউকে ধোঁকা দিয়েছেন অথবা জীবনের কোনো এক সময় কারো কাছ থেকে ধোঁকা খেয়েছেন। যখন কেউ আমাদের ধোঁকা দেয় তখন মনে হয় পৃথিবী যেন থেমে গেছে, বুকের ভিতরটা ফাঁকা হয়ে যায়। মনে হয় এতদিন যাকে নিজের পৃথিবী ভেবেছিলাম সে কিভাবে এত সহজে সবকিছু ভেঙে দিল। স্যার, আমরা তখন নিজেকে প্রশ্ন করি, আমরা তখন ভাবতে থাকি, মানুষ কি তাহলে এভাবেই মানুষকে আঘাত করে? আমি তো তাকে আমার জীবনের সবটুকু দিয়ে ভালোবেসেছিলাম স্যার। আমার সময়, আমার অনুভূতি, আমার স্বপ্ন সবকিছুই তার হাতে তুলে দিয়েছিলাম। তাহলে সে কেন আমাকে ধোঁকা দিল? এই প্রশ্নগুলো বারবার ভিতরে দুমড়ে মুচড়ে দেয় স্যার। কিন্তু সময়ের সাথে সাথে মানুষ বেঁচে থাকে, কষ্টটা ধীরে ধীরে সহ্য করতে শিখে যায় স্যার। জীবন থেমে থাকে না। আবার চলুন একটু কল্পনা করি, আপনি একজন মানুষকে ভীষণ করে ভালোবাসেন, এমন ভালোবাসা যাকে ছাড়া ভবিষ্যৎ পরিকল্পনাটা অসম্ভব হয়ে পড়ে। তার হাসি দেখলে আপনার দিন ভালো যায়, তার কষ্টে আপনার চোখে পানি এসে দাঁড়ায়। ভালোবাসা কি সেটা আপনি আগে কখনোই জানতেন না, সেই আপনাকে শিখিয়েছিল ভালোবাসার অর্থ। কিন্তু একদিন আপনি লক্ষ্য করলেন আগের মতো সে আর খোঁজ নেয় না, ভালোবাসে না স্যার, আগের মতো অপেক্ষাও করে না। আপনার মেসেজের উত্তর দিতে যেই মানুষটা 1 সেকেন্ড দেরি করতো না, টাইম টু টাইম সেন্ড টু রিপ্লাই, আজ সে ঘন্টার পর ঘন্টা আপনাকে অপেক্ষায় রাখে। আপনার প্রতি তার কোনো মায়া নেই, মনে হচ্ছে কমে গেছে। ভালোবাসার জায়গা আস্তে আস্তে জন্ম নিচ্ছে অবহেলা। আপনি বুঝতে পারছেন কিছু একটা বদলে গেছে, কিন্তু মন সেটা মানতে চায় না। কারণ ভালোবাসার সবচেয়ে বড় অভিশাপ হলো মানুষ সত্যটা দেখেও বিশ্বাস করতে চায় না। স্যার, আপনি তাকে ধরে রাখতে চাইলেন, নিজেকে বদলাতে চাইলেন, নিজেকে ভুল খুঁজতে ব্যস্ত হয়ে পড়লেন। কিন্তু যে মানুষ চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তাকে কখনো কোনো দিন ভালোবাসা দিয়ে আটকে রাখতে পারবেন ভেবেছেন? অসম্ভব স্যার। একদিনে সে চলে গেল। আপনাকে